ছুটি কেটে সবাই একটু আমেজে আছে, ঈদের আমেজে এখন পর্যন্ত আছে। তো আমরা কালকে ম্যাচের আগে আজকে মোটামুটি সবাই একত্রিত হওয়ার চেষ্টা করেছি। ঘন্টা দেড়েক আমরা প্র্যাকটিসও করেছি। মাশাআল্লাহ সবাই ভালো আছে। আর শুধু নাহিদ জানা না, তাজকিনও আমাদের সাথে ইনক্লুড হয়েছে। সো আমরা যতটুকু সম্ভব পেরেছি আমাদের টিমটাকে আরও শক্তিশালী করার, যেহেতু কালকে ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওই টিমটাও অনেক ভালো, তারাও তাদের সব পুরো টিম নিয়ে খেলছে। সো আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ম্যাচ কালকে হবে। না, এটা ঠিক আছে, বেশি স্টার প্লেয়ার বা বেশি অতিরিক্ত প্লেয়ার হবে বা সমকক্ষ অনেকগুলো স্টার প্লেয়ার হলে একটা সমস্যা হয়। সো সবাই কিন্তু জানে এবং বোঝে যে কোন ম্যাচের সাথে কোন কম্বিনেশনটা যাবে। এটা সবাই ম্যাচিউর। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় না অতটা বেশি আমার ক্ষেত্রে সমস্যা হয়, কারণ টিম ফার্স্ট। টিম জেতার জন্য যে টিমটা প্রয়োজন আমার ওই টিমটা সিলেক্ট করতে সুবিধা হয়। হ্যাঁ, অতিরিক্ত প্লেয়ার হলেও যে সমস্যা হয়, আবার অনেক রিজার্ভ বেঞ্চটা অনেক সমৃদ্ধ থাকলে টিম বানাতে সুবিধা হয়। ইনজুরির সমস্যা থাকে, থেকে যখন একটা চ্যাম্পিয়ন টিম হয় তখন কিন্তু রিজার্ভ বেঞ্চের প্লেয়ারগুলো অনেক সমকক্ষ হইতে হয়, তাহলে আপনি ওই চ্যাম্পিয়নশিপ ফাইটে যেতে পারবেন। সো সেইটা মোহামেডান এই বছর অনেক সমৃদ্ধ। আশা করি ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে আছি। তো এটা সবাই যেরকম আমরা খেলে আসছি এটা যদি বজায় থাকে এবং ভাগ্য যদি সহায় হয়, ইনশাল্লাহ আমরা আমাদের যদিও আমরা 2 পয়েন্টে বেশি আছি, তো এটা এমন অনেক বেশি ফারাক না আসলে। সো একটা খেলা অন্যরকম ডিসিশন হলেই আবার সবাই সমকক্ষ হয়ে যাবে। সো এইটা অবশ্যই যে খুবই মানে চ্যাম্পিয়নশিপের জন্য একটু কষ্টদায়ক যে প্রতিটা ম্যাচে ভালো খেলতে হবে এবং এই যে 4টা ম্যাচ আছে প্রতিটা ম্যাচে জিততে হবে যদি আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সো এই বছরটা আমাদের বিশেষ করে মোহামেডান যেরকম টিম বানিয়েছে এবং পাশাপাশি আর 2-1টা টিম, বিশেষ করে আমি বলবো মোহামেডানকেই, যে তারা যেভাবে টিম গঠন করেছে সব স্টারদেরকে নিয়ে। সো এইটা খুব মানে অ্যাজ এ কোচ এটা খুব চ্যালেঞ্জিং। বিশেষ করে দেখা যাচ্ছে যে যেই সিজনে ক্রিকেট খেলা হচ্ছে এবং 6টা মাঠে খেলা হচ্ছে, এক একটা মাঠ এক এক রকম বৃষ্টি। সো খুবই চ্যালেঞ্জিং। অনেক স্টার দিয়েও কিন্তু আপনি বৃষ্টি হইলে 2 পয়েন্ট চলে যেতে পারে। মাঠ ছোট হইলে অনেক অন্যান্য টিমেরও মানে একটা টিম হয়তো দিন না, অন্য টিম ভালো খেলে ফেললো। সো এই জিনিসগুলো অনেক কিছু ম্যাটার করে, যে কি বলে ছোট মাঠ বা বৃষ্টির সিজন, টসটা অনেক ফ্যাক্টর হয়ে যায়। সো এই জিনিসগুলো অনেকটা মানে টেনশনের কাজ করে। অ্যাজ এ কোচ হিসাবে আমি খুবই বিশেষ করে আমার কোচিং ক্যারিয়ারের এই বছর আমি অনেক বেশি কি বলবো যে এক্সাইটেড বলবো বা খুব আতঙ্কিত আর কি, যে যে চ্যাম্পিয়নশিপটার জন্য টিম তৈরি করেছে, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক বাধা অতিক্রম করতে হবে আমাদের। যারা টিম গঠন করে তারাও প্রফেশনাল, প্লেয়ারও প্রফেশনাল, অ্যাজ এ কোচ আমিও প্রফেশনাল। সো খেলায় হার জিত থাকবেই, হ্যাঁ, এটা সবাইকে মেনেই আসতে হবে। বাট আমরা আমাদের যথেষ্ট এফোর্ট দিয়ে খেলছি কিনা, আমাদের প্ল্যানিংগুলো ভালো হচ্ছে কিনা, হ্যাঁ। সো ক্লাবের পক্ষ থেকে যে এফোর্টটা তারা দিচ্ছে, এটা তাদেরকে আমি মানে কংগ্রেচুলেট করি, ধন্যবাদ জানাই যে তারা যথেষ্ট এফোর্ট দিচ্ছে প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে। সো বাকিটুকু কাজ আমাদের প্লেয়ারদের এসে দাঁড়ায়। সো আমরা আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সবাই আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। তো একটা খেলা আমরা বাজেভাবে হেরেছি, এত রান করার পর আমরা প্রাইম ব্যাংকের সাথে হেরে গিয়েছি। সো এটা একটা আমাদের ইন্সপায়ার হিসেবে কাজ করতে পারে যে আমাদের আর পিছনের দিকে যাওয়া যাবে না। সো আমি বলবো যে এরপর থেকে আমাদের যে টিমটা এখন আমরা পেয়েছি, অভিজ্ঞতা এবং পারফর্মার দিয়ে অনেক পারফর্মার আছে, অভিজ্ঞতা আছে টিমের মধ্যে। সো ইনশাল্লাহ আশা করি যে আমরা একটা করে যদি ম্যাচ জিতি এবং 4টা ম্যাচ জিতার মতো সামর্থ্য আমাদের আছে। এটা তো মানে দুনিয়ারই নিয়ম, যার সামর্থ্য আছে সে ওইরকমভাবে টিম তৈরি করে এবং
সবাই তো আর চ্যাম্পিয়নশিপের জন্য আসে নাই বা তৈরিও করে না টিম। অনেকে আছে যে না মিডিওকার টিম বানায়, ওইখানে আমি থাকলে আবার 3-4টা টিম আছে যারা যিনি প্রতি বছর চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি টিম বানায়। এটা মানে এই ফুল ক্রীড়াঙ্গনে এরকমই চলে আসছে। সো যাদের যেরকম সামর্থ্য অনুযায়ী টিম বানায় এবং ওই তারকাদের দিন টিম বানায় এবং তারা চ্যাম্পিয়নশিপ নেওয়ার জন্য চেষ্টা করে।